হ্যালো এভরিওয়ান, ইন্সপায়ার ফিটনেস বাই সোহেল তাজের আরেকটি এপিসোড নিয়ে এসেছি। আজকে আমার সাথে আছে আমাদের ইন্সপায়ার মেম্বার রেজা। রেজার একটা খুব চমৎকার জার্নি, আমরা সেই জার্নি নিয়ে কথা বলবো। তার আগে আমার সাধারণত দুই একটা কথা থাকে, সেটা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই। তো আমরা জিম বা ফিটনেস সেন্টার, বাংলাদেশে একটা মানে ভুল ধারণা যে এই জিম ফিটনেস সেন্টার শুধু বডি বিল্ডারদের জন্য। আমি কিন্তু বিগত প্রায় 10 বছর ধরে বলে আসছি যে জিম ফিটনেস সেন্টার বা হেলথ সেন্টার এটা শুধু বডি বিল্ডারদের জন্য না, বডি বিল্ডাররাও এখানে আসে, কিন্তু এটা মূলত হচ্ছে আমাদের স্বাস্থ্য বা সুস্থতা ধরে রাখার জন্য। এখন বিজ্ঞান বিশেষজ্ঞরা বলছে যে আমাদের বয়সের সাথে আমাদের মাসেল লস হয়, এবং এই মাসেল লসটা আমাদের জন্য মারাত্মক ক্ষতিকর। এবং সুস্থ থাকার জন্য, দীর্ঘদিন সুস্থভাবে বেঁচে থাকার জন্য, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবার জন্য এবং সার্বিকভাবে ইয়াং থাকার জন্য এখন বিশেষজ্ঞরা বলছে যে মাসেলের কোনো বিকল্প নেই। সো এই মাসেলকেই আমাদের ধরে রাখতে হবে, এবং ধরে রাখতে হলে জিম বা ফিটনেস সেন্টারের কোনো বিকল্প নেই। হাঁটাহাঁটি করা ভালো, যত হাঁটবেন 10,000, 12,000, 15,000 স্টেপ পার ডে, দ্যাট ইজ এক্সেলেন্ট। কিন্তু এটার সাথে মূল হচ্ছে মাসেল অ্যাক্টিভেশন, মাসেলগুলোকে সক্রিয় রাখতে হবে। সো আজকে আমরা একটু এটার ধারাবাহিকতায় একটু এক্সপ্যান্ড করব, কারণ আজকে আমাদের সাথে রেজা আছে। রেজা কিন্তু মোটামুটি ইন্টারমিডিয়েট অ্যাডভান্স লিফটার। সো ও ইয়াং বয়স থেকে জিমে ভর্তি হয়েছিল। ও প্রায় 7-8 বছর জিম করেছে, তারপর প্রায় 9 বছর ও ব্রেক দিয়েছিল। তো জিম বা ফিটনেস বা হেলথি লাইফস্টাইল এটা কিন্তু একটি কন্টিনিউয়াস প্রসেস। এটা 2 বছর 3 বছর করে ছেড়ে দিলে হবে না। আমরা যেমন সকালে উঠে দাঁত ব্রাশ করি, রাতে দাঁত ব্রাশ করি, আমরা নিয়মিত আমাদের আমাদের স্কিন কেয়ার করি, আমাদের কাপড় চোপড় যত্ন নেই, আমাদের ঘর পরিষ্কার রাখি, ঠিক একই রকম ভাবে এই স্বাস্থ্য বিষয়, হেলথি লাইফস্টাইল এবং শরীরকে সক্রিয় রাখা, এটা আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ হিসাবে মেনে নিতে হবে। সো রেজার বিষয়টা হচ্ছে, ও জিম ছেড়ে দিয়েছিল প্রায় 9 বছর, এবং 9 বছর পর ও যখন জিমে ফেরত আসলো, ও দেখলো যে কোনো রেজাল্ট হচ্ছে না। সো এখানে কিন্তু আরেকটা বক্তব্য চলে আসে, এই যে রেজাল্ট হচ্ছে না, অনেকেই কিন্তু হতাশ হয়ে যায় যে হ্যাঁ রেজাল্ট হচ্ছে না। তখন আমরা একটা জিমে ভর্তি হই, জিমের কিছু অসাধু ট্রেনার আছে, তারা কিছু লাভ করার জন্য অনেক ধরনের সাপ্লিমেন্টস, সাপ্লিমেন্টস ঠিক না, বেআইনি ইললিগাল স্টেরয়েডস এবং গ্রোথ হরমোন সেল করার চেষ্টা করে। এটা আমাদের জন্য মারাত্মক ক্ষতিকর। তো আজকে আমি আপনাদের সামনে প্রমাণ করে দিব এই রেজাকে দিয়ে যে কোনো স্টেরয়েডস বা কোনো ধরনের বাড়তি সাবস্টেন্সের প্রয়োজন নেই। আমরা যদি আমাদের খাদ্যাভ্যাস, আমাদের ট্রেনিং প্রোটোকল এবং রেস্ট, রিকভারি, স্লিপ ম্যানেজ করতে পারি, তাহলে আজকে রেজা যেই অলৌকিক রেজাল্ট পেয়েছে সেটা আপনারাও পাবেন। তো রেজা, তুমি 9 বছর পর ব্রেক দেওয়ার পর জিম করতে গেলে, তারপরে তুমি তুমি কি দেখলে ওখানে? মানে রেজাল্ট পাচ্ছিল না বললাম। রেজাল্ট পাচ্ছিলাম না, এটার পেছনে একটা ছোট্ট কারণ আছে। সেটা হচ্ছে যে আমি কিছুদিন এখানে জয়েন করার জাস্ট 1 মাস আগে একটা ডক্টরের সাথে কনসাল্ট করি অন্য একটা ইস্যুজ নিয়ে। হুম। তো উনি আমাকে একটা ফুল বডি চেক আপ দেয়। তো ওইখানে যে দেখি যে আমার টিএসএস টি3 যেগুলো রেগুলার আছে হুম। সবগুলো মার্জিনের উপরে চলে ও গেছে। মাই গড। এবং উনি আমাকে বলে যে আপনার কাছে এখন দুইটা হয়ে আছে, আইদার আপনি মেডিসিন নেন অথবা আপনি আপনার ওয়েট পুট ডাউন করেন। তো আমি একটা হিসাব করে দেখলাম যে আমার মান্থলি যে ওষুধটা লাগবে এর চাইতে কম টাকায় আমি ফিটনেস হুম। সেন্টারে ভর্তি হয়ে আমি এটা করতে পারি। একটু আপনাদেরকে ওর ছবিগুলো দেখাই। রেজা যখন জিম ছেড়ে দেওয়ার পর ওর এই অবস্থা হয়ে গেল। এটা জয়েন করার জাস্ট এক 1 বছর সপ্তাহ আগে। আগে, এখানে জয়েন করার এখানে 1 সপ্তাহ আগে। এখানে জয়েন করার 1 সপ্তাহ আগে এই ছিল রেজার অবস্থা। শুধু অ্যাপিয়ারেন্স ওয়াইজ না, এখানে বিষয় আপনারা শুনেছেন, ডাক্তার বলেছে হেলথ কন্ডিশন খারাপ হয়ে গিয়েছে। ওর বয়স এখন মাত্র 35। ইয়েস। ওকে, তো এই 35 বছর বয়সেই কিন্তু হেলথ এফেক্ট করা শুরু করেছে। তারপরে আমার ব্রিদিং প্রবলেম ছিল, যেহেতু আমি ব্যাংকে চাকরি করি, আমার 7 থেকে 8 ঘন্টা বসে কাজ হুম। করতে হয়। তো আমি উইক হয়ে যাচ্ছিলাম, এনার্জি পাই না কোনো কাজে, সকালবেলা ঘুম থেকে হুম। উঠতে ইচ্ছা করে না, কাজে যে আমার কাজে মন বসে না, মনে আমার ইচ্ছা আছে যে আমার কাজগুলো করতে হবে, হুম। বাট আমি পারছি না।
তো পরে আমি আপনার একটা ভিডিও দেখি ফেসবুকে, আমাদেরই একজন মেম্বারের, নামটা আমার এই মুহূর্তে মনে নেই। তো সে 100+ থেকে 65 আসে। হ্যাঁ, তো এটা আমার কাছে একটা ইন্সপায়ারিং মনে হয়েছে যে একটা মেয়ে যদি 100+ থেকে সে 65 আসতে পারে, তাহলে আমার পক্ষে এটা পসিবল যদি আমি ট্রাই করি। তা আমার একটা মানে ভুল ধারণা ছিল যে এটা শুধুমাত্র সেলিব্রিটিরা হয়তো পসিবল যে ওয়েট গেইন করে আবার এই জায়গায় নিয়ে আসে, এখানে একটা এক্সপেন্সের ব্যাপার আছে। আসলে বিষয়টা টোটালি ভুল ধারণা ছিল আবার এখানে ভর্তি হওয়ার পরে। তো এখানে আমি যখন ভর্তি হই, ভর্তি হওয়ার পরেও আমার মনের মধ্যে কিন্তু ওই আশাটা জাগে নাই যে আমি আমার আলটিমেট গোলে পৌঁছাতে পারবো। তো যেদিন আমি তার প্রথম আমি ইন্ট্রোডাকশন ক্লাসটা এই রুমেই করি, তো আপনার 3 ঘন্টার ক্লাসটা আমাকে ওখান থেকে ইন্সপায়ার করে যে এখানে পসিবল। বিকজ আমাদের হেলদি লাইফস্টাইলে যে কম্পোনেন্ট গুলো আছে, প্রথমে যেটা ডিসিপ্লিন, তারপর হচ্ছে ওয়ার্কআউট, নিউট্রিশন, এবং এটার প্রতি আপনার ভালো লাগা থাকতে হবে। জাস্ট এই 3টা ফোকাস করলে হবে না। আমাদের যেমন 3 বেলা খাবার প্রয়োজন আছে, আমাদের জিমেরও প্রয়োজন আছে। এটা একটা কম্পোনেন্ট হেলদি লাইফের জন্য। তো আমার এখানে জয়েন করার আগে আমার ওয়েট ছিল 96, অলমোস্ট 95+, যেটা আমার আমি প্রথমেই বললাম আপনাকে আমার। আর তোমার হাইট কত? 5'10". 5'10". হ্যাঁ। ওকে, হ্যাঁ। তো আমার যেটা আমার পোশাক আশাকে বা এটা আমাকে খুব উইয়ার্ড লাগতো আর কি। হ্যাঁ, যে আমি শার্টের মানে পুরো আউট অফ শেপ। আউট অফ শেপ। তো তারপরে আমি যখন আপনার ওই ভিডিওটা দেখি যে একটা মেম্বার এখানে 100+ সে 65 হয়ে গেছে এবং টোটালি তাকে চেনা যাচ্ছে। ওইটা মানে আয়নি 113 থেকে 62। হ্যাঁ, হ্যাঁ। তো আমি টোটালি ওইটা আমার, আপনি ছবিটা দেখলে বুঝতে পারবেন যে আমার গালগুলো কিন্তু অনেক খোলা ছিল, এখন জো লাইনটা চলে আসছে আমার। হ্যাঁ, তো আমার আলটিমেট ওজনটা আপনার নিউট্রিশন ক্লাস এবং আপনার দেখানো সেই ওয়ার্কআউটের এ বি, প্রথমে আমি এটাকে খুব লাইটলি নিয়েছিলাম যে জাস্ট এটা করলেই পসিবল। তো পরে আমি এটা একদম, আপনি খেয়াল করবেন যে আপনি যখন ওয়ার্কআউট করেন আমি কিন্তু পিছনে বসে থাকি। হ্যাঁ, ও আমার প্রত্যেকটা ওয়ার্কআউট ও ফলো করতো, যে আমি কি ইন্টেন্সিটিতে করি, কেন করছি, আমাকে প্রশ্ন করতো এবং ওই প্রিন্সিপাল গুলো অ্যাপ্লাই করেছে। এই জন্য 1 বছরের ভিতরে ওর সাংঘাতিক রেজাল্ট চলে এসেছে। আমার হচ্ছে মূলত প্রথম মানে মূল যে ওজনটা আমার 10 কেজি, এটা আমার প্রথম 4 মাসে এখানে কমে গেছে, এবং সেটা আপনার দেখানো রুটিন এবং আপনার গাইডলাইন্স অনুযায়ী, নিউট্রিশন প্ল্যান ফলো করা এবং এক্সারসাইজ প্ল্যান ফলো করা, ঘুমের ইম্পর্টেন্স দেওয়া, রাইট? এখন আমি এখানে যেটা পজিটিভ জিনিস পেয়েছি, আমি একটা গুড আউটলুক পেয়েছি। এটা ইম্পর্টেন্ট না, তার চাইতে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমার 1 বছরে জাস্ট সর্দি আর টুকটাক কাশি ছাড়া আমি মানে কোনো অসুখে পড়ি নাই। আর তোমার যে কন্ডিশন গুলো ছিল ওগুলো গন, মানে কোনো আমার কোনো ব্রিদিং প্রবলেম নাই। আমি এখন 2, 4, 5 মাইল 10 মাইল হেঁটে চলে গেলে আমার কোনো প্রবলেম নেই। হ্যাঁ, আর আরেকটা পজিটিভ জিনিস যেটা আমি পেয়েছি, আমি এখন আমার মধ্যে অনেক পেশেন্স এসছে। আগে যেমন কাস্টমার সার্ভিস দিতে গেলে হয়তো কাস্টমারের ভুল আছে, মেসেজ গরম হয়ে যেত যে উল্টাপাল্টা কথা বলতেছে সামনে, বা সিনিয়রদের সাথে সিনিয়ররা হচ্ছে ভুল কথা বলতেছে, শুনলে এখন আমার যথেষ্ট পেশেন্স আছে আমার মধ্যে। মানে তোমার ধৈর্য শক্তি এসেছে, লাইফে ডিসিপ্লিন এসেছে, তোমার মানে চিন্তা শক্তি, চিন্তাধারা খুব কামনেস এসেছে, এবং আমি মানে ক্যাচ আপ করতে পারি খুব তাড়াতাড়ি, আর আমার স্মৃতিশক্তিও বেড়েছে আগের চাইতে। ইন্টারেস্টিং। বিজ্ঞানীরা, বিশেষজ্ঞরা বলছে মাসেল অ্যাক্টিভেশনের সাথে ব্রেইন আপনার মেমোরি লস প্রিভেনশন এবং কগনিটিভ ফাংশন বাড়ায়। ও যেই কথাগুলো বললো এটা প্রমাণিত বাই সায়েন্স। তো আমাকে দেখা যাচ্ছে যে আগের দিনে নোট লিখে রাখতে হতো যে আমি নেক্সট ডে কি করব। সিনিয়ররা বলতো যে এগুলো করতে, এখন আমার কোনো নোট করা লাগে না। আমাকে গত দিন যেটা বলা হয়েছে সকালে দেখা যাচ্ছে আমি এক্সিকিউট করে ফেলি এটা। নো নিড টু। এক্সেলেন্ট, এক্সেলেন্ট। এবং আমার এখন আরেকটা যেটা পজিটিভ আমি এখানে এসে পেয়েছি, সেটা হচ্ছে যে আমি নিউট্রিশনটা এমন ভাবে বুঝে গেছি, আপনার খেয়াল আছে কিনা মাঝখানে আপনাকে আমি জিজ্ঞেস করছিলাম যে আমি একটা জায়গায় স্টাক হয়ে গেছি, রাইট? হ্যাঁ, তো তারপরে আপনি আবার বললেন যে বিরো সাইকেলটা ফলো করো। পরে আমি আবার ওয়েট কমাই দিলাম, দেওয়ার পরে আমি আবার দেখলাম যে তো ও এখানে যেটা বলছে, আপনি এখানে জয়েন করার আগে বা ইভেন আপনি যদি জয়েন নাও করেন, আমি একটা ওরিয়েন্টেশন ট্যুর দেই। সেটা হচ্ছে প্রায় 2-3 ঘন্টার একটা ট্যুর, যেখানে আমি সমস্ত কিছু বুঝাই যে একটা মানুষের জীবনে হেলথি লাইফস্টাইলের গুরুত্বটা কতটুকু। এবং ওই ওরিয়েন্টেশন ট্যুরের পর আপনি মেম্বার হওয়ার পর আমি আরেকটা নিউট্রিশন ক্লাস দেই। সেই নিউট্রিশন ক্লাসে আমরা আলাপ করি কিভাবে অসুখ বিসুখ হয় এবং অসুখ বিসুখকে কিভাবে প্রতিরোধ করা সম্ভব ডায়েট, নিউট্রিশন দিয়ে এবং এক্সারসাইজের মাধ্যমে। এবং যারা অ্যাডভান্স, যেমন রেজার মতো, আমাদের আরেকটা ক্লাস আছে, এটাকে আমি বলি মিরর ক্লাস। সেই মিরর ক্লাসে আমরা বুঝাই ওয়ার্কআউট ইন্টেন্সিটি, ওয়ার্কআউট ভলিউম, ওয়ার্কআউটের ফ্রিকোয়েন্সি,
ফুল রেঞ্জ অফ মোশন, প্রগ্রেসিভ ওভারলোড, স্টিমুলাস, এই সমস্ত কিছু আমি বুঝিয়ে দেই আমাদের মেম্বারদেরকে। এবং রেজা আজকে সেই কথাটাই বলছে যে ও এগুলো ফলো করার পর ও সমস্ত প্ল্যাটু ভেঙে ওর রেজাল্ট ও পেয়েছে। তো এখানে তো আপনারা দেখতেই পাচ্ছেন, একটা ডাবল বাইসেপ পোজ মারো, দাও আমিও তোমার সাথে দিই, দেখেন কি অবস্থা আমাদের। ওকে, আসো, রেডি, আমরা দুইজন দিয়ে ক্লোজ করে দেব। See, this can happen ন্যাচারালি। এটার জন্য কোনো স্টেরয়েডস লাগে না, এটার জন্য কোনো এক্সট্রা কিছু লাগে না, জাস্ট হার্ড ওয়ার্ক, ডিসিপ্লিন যেটা ও বললো, এবং নিউট্রিশন, খাদ্যাভ্যাস, এক্সারসাইজ ইন্টেন্সিটি অ্যান্ড রেস্ট রিকভারি, ভালোবাসা থাকতে হবে। ভালোবাসা থাকতে হবে এবং এটাকে গ্রহণ করে নিতে হবে জীবনের একটা অংশ হিসেবে। সো এটা বলেই আমরা আজকে শেষ করছি। থ্যাংক ইউ রেজা, অনেক ধন্যবাদ। আমি বিশ্বাস করি তোমার আজকের রিপ্রেজেন্টেশনে অনেকেই আর ইন্সপায়ার আমি হবে। এটাকে আনটিল মাই ডেথ কন্টিনিউ করতে চাই। That's the best thing you can say. So ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সাথে নেক্সট এপিসোডে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, খোদা হাফেজ।